খানত মাঝে হেডফোন লাগাই দি মালখা বানুর গান, সকিনা বানুর গান, জরিনার গান, সেক্কাইয়া গান, পরোটা গান, নারুটি গান, কত ধরনের গান তুনতে খোদকে সগুর পানি ফেলার। ও বোধকে তো পরিবারত সূর্য একদম বাজা দিন না ফেললি, এটা তো রাতিয়ে বালা করি গুমন উমর গুমন উমর ক্যাঙ্গুর একদম সূর্য বাজাই দিব। বইনল আশাসিয়ল জেডিয়ল অনরক কেয়াল গরম গুমুর ওয়াইজ গরিব ঘুম যাবার আগে এখন তো মোবাইল চিপতে চিপতে গুমজার গুদ্দে ইউটিউব সাথে সাথে হ্যাঁ ও বোধকে তো পরিবারত সূর্য একদম বাজা দিন না ফেললি, এটা তো রাতিয়ে বালা করি গুমন উমর গুমন উমর ক্যাঙ্গুর একদম সূর্য বাজাই দিব হারে ফন্দি ক্যাঙ্গুরি দিব এই খেয়াল করি করি গুমজার দে। কিন্তু আরা মুসলমানের ফুয়া মাইয়া ফুয়া মরদ ফুয়া আর ঘুম যাবে ঘুম জনি এন এবাদত, কিন্তু আর ইয়ানরে এবাদত হিসেবে নলই রাজ্যর বই বই মোবাইল টিভির খানত মাঝে হেডফোন লাগাই দি মালখা বানুর গান, সকিনা বানুর গান, জরিনার গান, সেক্কাইয়া গান, পরোটা গান, নারুটি গান, কত ধরনের গান তুনতে খোদকে সগুর পানি ফেলার। আর সদুন ফজর পর্যন্ত চেতনই বৈতিক কি দেয় ফেঁসার দিলে শাক গুমো ভাগাই সারা রাত চেতন বৈতিক কি দেয় গুমজন ইয়ে নয় এবাদত আল্লাহ রাইতিবে দিয়ে গুমজে বেললাই। হে মোমেন হযরতে আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন তো এলাকায় ঝগড়া হয় না, মারামারি হয় না, আমি প্রতিদিন বিভেদ কোথায় পাবো, ঝগড়া কোথায় পাবো মীমাংসা করার জন্য? ওগো রাসূল আমি আলী তো বড় গরিব মানুষ, আমার তেমন কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। ইয়া রাসূলুল্লাহ ৪,০০০ দিনার আমি আলী কিভাবে সদকা করব? ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন ৩০ পারা কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন, খতম দেওয়ার কথা বলেছেন। একজন মানুষ ঘুমানোর আগে তো এক খতম কোরআন তেলাওয়াত করে শেষ করার সম্ভব নয়, কিভাবে এক খতম কোরআন তেলাওয়াত করব? এরপর আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হজ তো বছরে একবার হয়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে। ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমি আলী কিভাবে হজ করব? ওগো রাসূল জান্নাত তো বড় দামি জায়গা, এটা বড় সম্মানী জায়গা, আমি আলী কিভাবে জান্নাতের মূল্য পরিশোধ করব? আমার নবী আলীর চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, হে আলী শোনো শোনো, যখন বিছানায় ঘুমাতে যাবে রাতে, ঘুমানোর সময় তুমি ১০ বার ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? একটু জোরে বলেন কয়বার? হে আলী ঘুমাতে যখন যাবে, বিছানায় যখন বালিশে মাথা রাখার আগে আগে তুমি ১০ বার ইস্তেগফার পড়বা, ইস্তেগফার পড়বা। হে আলী তুমি যদি ১০ বার ইস্তেগফার তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার আমলনামায় সমাজে একটা বিভেদ মীমাংসা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি দাওয়ান মিন ৯৯ দাআন। বলে শুনো শুনো, কেউ যদি ইস্তেগফার পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা তেলাওয়াত করে, রব্বুল আলামিন
নারী পুরুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 99 প্রকার বিমার, 99 প্রকারের রোগ ইস্তেগফার পড়ার কারণে শেফা করে দিবেন। সুবহানাল্লাহ। 99 প্রকারের বিমার শেফা হয়ে যাবে আপনি যদি তেলাওয়াত করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আইসারুহা আলহাম। আমার নবী বলেন 99 প্রকারের বিমার শেফা হয়, তোর মধ্যে একেবারে ছোট যেই বিমার, এটা কি আইসারুহা আলহামু। আলহামু মানে টেনশন, হেজিটেশন, আপনার চিন্তা, আপনার মনোরোগ, আপনার মাথার রোগ, আপনার যত ধরনের টেনশন, চিন্তা, মনোরোগ রয়েছে, এই ইস্তেগফার তেলাওয়াত করলে আপনার মনোরোগ, আপনার টেনশন, আপনার হেজিটেশন, আপনার চিন্তা সমস্ত কিছু মন থেকে দূর হয়ে আপনার কলবকে, আপনার মগজকে আমার আল্লাহ পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ।